আগে থেকে তোমার একটা ফেসবুক প্রোফাইল রয়েছে, তারপরেও চাইছো সেই সেম অ্যাপের মধ্যে সেম মোবাইলের মধ্যে আরও একটা ফেসবুক প্রোফাইল খুলতে। তো কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে শিখিয়ে দেবো। তার জন্য তুমি কি করবে, তোমার ফেসবুক প্রোফাইল পিকচারে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে সি ড্যাশবোর্ড লেখা রয়েছে এবং তার পাশে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো অনেকগুলো অপশান রয়েছে, নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। তো এই অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস পাবে, তুমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো তোমার প্রোফাইলের কি নাম দিতে চাইছো সেটা দিয়ে দিবে। তো দেখো এখানে প্রোফাইল নেমটা দিয়ে দিচ্ছি এবং তার পাশে দেখো একটা টিক মার্ক দেখাচ্ছে। যদি টিক মার্ক না দেখায় তাহলে কিন্তু তোমাকে প্রোফাইল নেমটা চেঞ্জ করতে হবে। টিক মার্ক দেখালে ওইটা রেখে তুমি নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পরে দেখো পরের স্টেপে তোমাকে প্রোফাইল পিকচার আর কভার ফটো অ্যাড করতে বলছে এবং তার সাথে সাথে দেখো একটা ইউজার নেমও অটোমেটিক চলে এসছে। তো আমি এখানে প্রোফাইল পিকচার আর কভার ফটোটা অ্যাড করে নিচ্ছি। দেখে নাও এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করার জন্য জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করলেই কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং পছন্দের ফটো তুমি বেছে নেবে। তো এরপরে কি করবো, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো পরের স্টেপে দেখো এখানে কিন্তু ক্রিয়েট প্রোফাইল বাটন চলে এসছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু ফাইনালি তোমার ফেসবুক প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাকে আলাদা কোনো মোবাইল নাম্বার বা আলাদা কোনো ইমেল আইডি দিতে হলো না। ঠিক একই অ্যাকাউন্টের মধ্যে তুমি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারলে। তো দেখো অটোমেটিক কিন্তু সুইচিং প্রোফাইলও হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার যেটা অ্যাকাউন্ট ছিল আগে থেকে সেখান থেকে এই যে বর্তমানে যেটা তৈরি করলে সেটা কিন্তু এখানে চলে এলো। তো এখন তুমি চাইলে কিন্তু যে কোনো ফ্রেন্ডসকে এখানে তুমি রিকোয়েস্ট পাঠাতে পারো, তো সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখানে কিছু করলাম না, এগুলো তুমি অবশ্যই করে নিবে। তো নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো পরের স্টেপে কিছু গ্রুপ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তুমি চাইলে কিছু গ্রুপে অ্যাড হতে পারো, না হলে আনটিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবে। তো আমি আনটিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। পরের স্টেপেও আমি আনটিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তুমি চাইলে কিন্তু কিছু জনকে ফলো করতে পারো। এবং ফাইনালি চলে এসছে ম্যানেজ সেটিং বাটন এবং নট নাও বাটন। তো আমি এখানে নট নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। আর ক্লিক করার সাথে সাথে কিন্তু ডান বাটনটা চলে এসছে। আর ডান বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ নর্মালি যেভাবে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট হয় সেরকমভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন তুমি চাইলে কিন্তু এখান থেকে পোস্ট করতে পারো, স্টোরি পোস্ট করতে পারো, রিলস পোস্ট করতে পারো, লাইভ করতে পারো, সব কিছু করতে পারো। তো এইভাবে তো নতুন প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আগের প্রোফাইলে আবার ফিরে যাবে কিভাবে, তার জন্য কি করবে, জাস্ট এই 3 লাইনে ক্লিক করবে এবং এই যে দেখো প্রোফাইলের আইকনগুলো শো করছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার যতগুলো পেজ এবং প্রোফাইল রয়েছে সবগুলো দেখতে পাবে। তোমার যে মেন প্রোফাইলটা রয়েছে সেটাতে ক্লিক করে তুমি কিন্তু আবার সেই মেন প্রোফাইলে সুইচ হয়ে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আগের প্রোফাইলে আবার চলে এলাম। এইভাবে কিন্তু খুব সহজে কোনো মোবাইল নাম্বার না দিয়ে একটা মোবাইলের মধ্যে একটা অ্যাপের মধ্যে তুমি একসাথে 2-3টা ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।